হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা হচ্ছে ঝাল ঝাল আলু। কিভাবে আমরা এটা তৈরি করব চলো দেখে নিই। প্রথমে গরম কড়াইয়ের মধ্যে আমরা তেল দেব প্রয়োজন মতো। তার মধ্যে আমরা তেজপাতা ছিঁড়ে ঢেলে দেব। এর মধ্যে আমরা কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে যাচ্ছে। এরপর আমরা এর মধ্যে এলাচ, লবঙ্গ ও দারুচিনির গুঁড়ো অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। দারুচিনি, লবঙ্গ ও এলাচের গুঁড়ো অ্যাড করার পর আমরা ভালো করে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্ট আপনারা ততটাই ব্যবহার করবেন আপনাদের আলুর পরিমাণ হিসাবে। এখানে আমি মাঝে মাঝে আলু নিয়েছি, সেই কারণে বেশি করে মশলা দিইনি। এরপর আমরা বাড়িতে তৈরি করা লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। বাড়িতে তৈরি করা লঙ্কার গুঁড়োটা অনেক ঝাল, সেই কারণে আমি 2 চামচ দিয়েছি। আপনারা যদি ঝাল ঝাল খেতে চান তাহলে মার্কেটের হলে আপনি বেশি বেশি ঝাল দিয়ে দেবেন। এছাড়া আপনি বাড়িতে তৈরি করা হলে আমার মতোই অল্প 2-3 চামচ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা আলুগুলো ঢেলে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আলুগুলোর গায়ে মশলাগুলো মিশে যাচ্ছে। ভালো করে আমরা আলুগুলো নাড়াচাড়া করে নেব। এরপর আমরা স্বাদ মতো নুন অ্যাড করে নেব। নুন অ্যাড করার পর আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প সময় একটু অপেক্ষা করব ঢাকা রেখেই। তারপর হালকা নেড়ে অল্প পরিমাণের পানি দেব। এখানে আমি এখনও হলুদ গুঁড়ো দিইনি, কেননা যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো একটু আলুর সাথে মিশে যাক। এরপর আমরা অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রাখব। ঢাকনা তুলে 2 মিনিট মতো ঢাকনা রেখে ঢাকনা তুলে আমরা আবার ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আবার ঢেকে দেব। ঢাকনা তুলে আমরা ভালো করে নাড়াচাড়া করব যখন পানি একটু শুকিয়ে শুকিয়ে যাবে। পানি একটু থাকতে থাকতে যাতে নিচে লেগে না যায়, তারপর আমরা হলুদ গুঁড়ো অ্যাড করে দেব, মরিচ এর গুঁড়ো অ্যাড করে দেব, জিরের গুঁড়োও অ্যাড করে দেব। তারপর আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো আমরা খুবই ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো যত ভালো করে মিশবে টেস্টও ভালো আসবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কড়াইতে আলু লেগে না যায়। এখনও আলু পুরোপুরি সিদ্ধ হয়নি বা মাঝে মাঝেও সিদ্ধ হয়নি, সেই কারণে লেগে যাওয়ার ভয় থাকে না। যখন পানিগুলো শুকিয়ে আসবে তার মধ্যে আমরা প্রয়োজন মতো পানি ঢেলে দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমরা বেশি পানি অ্যাড করব না, অল্প অল্প পানি অ্যাড করব, তাহলে আলুর টেস্টটা খুবই ভালো আসবে। হালকা নাড়াচাড়া করে দেব মশলাগুলো। আলু যেন আধা আধি পানির মধ্যে ডুবে থাকে। তারপর আমরা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা তুলে আমরা পানি থাকতে থাকতে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমার একটু অল্প নিচে লেগে গেছিলো, সেই কারণে আমি হালকা পানি দিয়ে নাড়াচাড়া করে নেব। ভালো করে আলুগুলো নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দেবো। এখানে বেশি বেশি পানি একদমই অ্যাড করা যাবে না, প্রয়োজন হলে 2-3 বার আপনি কষতে পারেন। এখানে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে বেশি অংশ, সেই কারণে আর একটু পানি অ্যাড করে দেব যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
আলুগুলো নাড়াচাড়া করার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দেওয়ার পর আমি অনেকগুলো পানি দিয়েছিলাম, সেই ক্লিপটা নেওয়া হয়নি। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো, যার জন্য মশলা দিয়ে আমি মিট মশলা দিয়েছি, মিট মশলা ব্যবহার করে ঢাকনা দিয়ে দিয়েছি। যখন খুবই ভালোভাবে ফুটে আসবে তখন আমরা নামিয়ে নেব। এখানে আপনি ঝোলের পরিমাণ যতটা রাখতে চান আপনি ততটাই রাখতে পারেন। এগুলো আপনি রুটি, পরোটা এবং ভাতের সাথে খেতে পারেন। রেসিপিটা কেমন লাগলো? থ্যাংক ইউ, অবশ্যই জানিয়ে যাবেন।